আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী বছরের মার্চেই শেষ হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। দেশের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রকল্পটি চালু হলে উত্তর এবং দক্ষিণাঞ্চলের 22টি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বিকাশ ঘটবে ব্যবসা বাণিজ্যেরও। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। ঢাকা বগুড়া, হাটিকুমরুল বনপাড়া ও ঢাকা পাবনা মহাসড়ক ছাড়াও গোলচত্বরটি উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10টি স্থলবন্দরের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগের কেন্দ্র ও দুটি জাতীয় মহাসড়কের মিলনস্থল। গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে 443 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে দেশের সর্বাধুনিক ও সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ। প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়নার রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। এর মধ্যে প্রকল্পের বাউন্ডারি ওয়াল, এসএমবিটি রাস্তা, কালভার্ট নির্মাণ এবং মূল স্থাপনার পাইল নির্মাণ শেষ হয়েছে। রাত দিন চলছে গাড়ি পার্কিং এর সার্ভিস এরিয়া, র্যাম্পের পাইল, পাইল ক্যাম্প, ফায়ার স্ট্যান্ড ও গার্ডার নির্মাণের কাজ। প্রোগ্রেস খুব ভালো। এখন এখানে আমাদের প্রয়োজনীয় পরিমাণ রিকোয়ারমেন্ট যেখানে পুরো অনেক লেবার কাজ করতেছে আর কি, রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জটা হলে আমাদের সুবিধা যেটা হবে, কোনো গাড়ির মুখোমুখি চলবে না, গাড়িগুলো দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে পারবে। ইন্টারচেঞ্জটিতে থাকবে পৃথক 6টি র্যাম্প ও একটি গ্রাউন্ড। 3টি র্যাম্পে চলাচল করবে ঢাকামুখী ও 3টিতে উত্তর ও দক্ষিণাঞ্চলমুখী যানবাহন। গ্রাউন্ড রোডে চলবে ধীরগতির ও 3 চাকার যানবাহন। পৃথক লেন হইলে সার্ভিস লেন যখন হবে তখন সিএনজি 3 হুইলার যেগুলো আলাদা লেনে চলাচল করবে। বাস, দ্রুতগতির যেগুলো বাস আছে, যাত্রীবাহী বাস, ট্রাক, তারা অন্য লেনে চলাচল করবে, তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাবে এবং দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে। কাজ শেষ হলে প্রকল্পটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন এই কর্মকর্তা। আমাদের যে মূল নির্মাণ কাজ অবিরামে চলছে, আশা করা যায় যে আমরা মার্চে শেষ করব 2026-এর, তাহলে প্রকল্পের সুফল জনগণ অতি শীঘ্রই পাবে। আন্তর্জাতিক মানের এই প্রকল্পটির 47% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।